আসসালামু আলাইকুম। বোন, কখনো কি মনে হয়েছে আমি কি ভুল করছি? কেন আমার জীবনে এত কষ্ট আসে? কেন আমারই সব পরীক্ষার সামনে দাঁড়াতে হয়? হয়তো মানুষ তোমাকে দেখে বলে তুমি খুব দুর্ভাগা, কিন্তু সত্যি কথা হলো, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ কখনো অর্থহীন জীবন দেন না। তাকে তিনি গড়ে তোলেন, পরিশুদ্ধ করেন, শক্ত বানান। আর সেই গড়ার প্রক্রিয়াতেই থাকে 4টি বিশেষ কষ্ট, যা পাওয়া মানে আল্লাহ তোমাকে তার কাছের বানাতে চান। প্রথম কষ্ট, বারবার হৃদয় ভাঙা। হ্যাঁ বোন, আল্লাহ যার হৃদয়কে নিজের দিকে ফেরাতে চান তাকে দুনিয়ার মানুষের থেকে বারবার ভাঙা হৃদয় দেন। এমন হয় যে তুমি অনেককে বিশ্বাস করলে, তারা তোমাকে কষ্ট দিল। যাকে নিজের ভাবলে সে দুঃসময়ে পাশে থাকলো না। যার ওপর ভরসা করলে সে তোমাকে অবহেলা করল। তুমি চোখের পানি লুকিয়ে বলেছ, হে আল্লাহ, আর পারছি না। কিন্তু তুমি জানো কি, আল্লাহ বলেন, আমি ভাঙা হৃদয়ের মানুষের সঙ্গেই আছি। হৃদয় ভাঙার পর যে কান্না তুমি শুধু আল্লাহকে শুনিয়েছ, সেটা তোমার দুর্বলতা নয়, বরং নির্বাচিত হওয়ার অন্যতম আলামত। আল্লাহ তোমাকে মানুষের হাত থেকে সরিয়ে নিজের দরজায় নিয়ে আসতে চান বলে এভাবে মানুষের ওপর নির্ভরতা ভেঙে দেন। তাই বোন, তোমার যে কষ্ট, সেটা শাস্তি নয়, এটা আল্লাহর টান, আল্লাহর ভালোবাসার ইশারা। দ্বিতীয় কষ্ট, দেরিতে দোয়া কবুল হওয়া। তুমি কত দোয়া করো, হে আল্লাহ, আমার নিকাহ ঠিক করে দাও, আমার জীবনে সহজই রেখো, আমাকে রিজিক দাও, শান্তি দাও। কিন্তু দেরি হয়ে যায়, মনে হয় আল্লাহ কি আমাকে শুনছেন না? শোনো বোন, আল্লাহ যার দোয়া দেরিতে কবুল করেন, তার দোয়া তিনি চাওয়ার থেকে বেশি সাজিয়ে দেন। কারণ তিনি জানেন তোমার ক্ষুদ্র পরিকল্পনার চাইতে তার পরিকল্পনা অসাধারণ। কিছু কিছু নারীকে আল্লাহ সময় নিয়ে গড়ে তোলেন, কারণ তারা সামনের জীবনে বড় দায়িত্বে থাকবেন। তাদের জীবন হবে দোয়ার গ্রহণযোগ্যতার উদাহরণ। দোয়াতে দেরি হলে বুঝবে আল্লাহ তোমার জন্য সবচেয়ে ভালোটাই সংরক্ষণ করছেন। তৃতীয় কষ্ট, চারিদিকের মানুষের অবহেলা। তুমি যতই ভালো হও না কেন, কখনো পরিবার তোমার অনুভূতি বুঝে না, বন্ধুরা দূরে সরে যায়, কেউ তোমাকে গুরুত্ব দেয় না। সোশ্যাল মিডিয়ায় তুমি অনেকের কাছে অদৃশ্য। তুমি হয়তো ভাবো, আমি কি ভালো নয়, আমি কি কারো প্রিয় নয়? কিন্তু আল্লাহ যখন কাউকে নিজের বানাতে চান, তাকে দুনিয়ার মানুষের কাছে কম পরিচিত করেন, কম পছন্দের করেন, কম মূল্যবান করেন। কারণ তিনি চান তোমার হৃদয় শুধু একটাই দরজায় কড়া নাড়ুক, আল্লাহর দরজায়। যদি দুনিয়া তোমাকে অবহেলা করে, জেনে রেখো আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন, আর সেটা তোমার জন্য যথেষ্ট। চতুর্থ কষ্ট, নিজের ভেতরের অস্থিরতা ও কান্না। কখনো তুমি রাতে ঘুম ভেঙে কান্না করো, হৃদয় ভারী লাগে। চাপ, দুশ্চিন্তা, হতাশা সব মিলিয়ে যেন মনটা ভারী হয়ে যায়। মানুষ ভাবে এটা দুর্বলতা, কিন্তু আল্লাহর কাছে এটাই হলো শক্তি। যে নারী সেজদায় কান্না করে, দোয়া করে, তাহাজ্জুদের রাতগুলোতে হাত তুলে বলে, হে আল্লাহ, আমাকে শক্ত বানাও, তার হৃদয়ে আল্লাহ নিজের নূর ঢেলে দেন। এই অস্থিরতা মানে তোমার রূহ দুনিয়া নয়, তোমার রূহ চাচ্ছে তার প্রভুকে। যদি তোমার ভেতরে এই কান্না থাকে, জেনে রেখো তুমি নির্বাচিত। বোন, এ 4টি কষ্ট তোমার শাস্তি নয়, এগুলো তোমার পরিচয়। তুমি আল্লাহর বিশেষ বান্দি। তিনি তোমাকে পরিশুদ্ধ করছেন, তোমাকে তোমার ভবিষ্যতের জন্য প্রস্তুত করছেন। তুমি ভেঙে পড়ে আবারও উঠলে, জেনে রেখো আল্লাহ তোমাকে ভালোবাসেন। তোমার কষ্ট একদিন সাক্ষী দেবে তুমি ছিলে ধৈর্যশীল, তুমি ছিলে মুমিনা, তুমি ছিলে আল্লাহর প্রিয় নারী। হে আল্লাহ, যে বোন এখন এই ভিডিওটি দেখছে, তার হৃদয়ের সব কষ্ট দূর করে দাও, তার দোয়া কবুল করে নাও, তার জীবনকে নূর, সাকিনা ও রহমত দিয়ে পূর্ণ করে দাও। আমিন।